নমস্কার দর্শক বন্ধুরা, AJVT অ্যাস্ট্রো জ্যোতিষ বাস্তু টিপস ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। শনির 7.5 দ্বিতীয় পর্যায়ে এসে অর্থাৎ ঢাইয়া চলাকালীন মে, জুন, জুলাই মাসটি ধনু রাশির জাতক জাতিকাদের জীবনে কেমনভাবে প্রভাব বিস্তার করতে চলেছে, কি কি ঘটনা ঘটতে চলেছে, কোন কোন ঘটনাগুলি ঘটবে এবং কোন কোন দিক থেকে আপনাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে, কি স্বাস্থ্যক্ষেত্র, কি কেরিয়ার, কি চাকরি, কি কর্মজীবন, ব্যবসা, অর্থ, প্রেম, দাম্পত্য জীবন, বিবাহ, দুর্ঘটনা, ফাঁড়া, কোন কোন দিক থেকে আপনাদের কেমন ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে, এমন 10টি গুরুত্বপূর্ণ রাশিফল নিয়ে আমরা আলোচনা করতে চলেছি, যেগুলি কিন্তু আগামী 2024-এর 15ই মে থেকে জুলাই মাস পর্যন্ত ধনু রাশির ভাগ্য নির্ধারণ করতে চলেছে। তাই আসুন বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। বৈদিক অ্যাস্ট্রোলজি অনুযায়ী ধনু, যা অগ্নিতত্ত্বের উপাদানের অধীনে আসে এবং এর মালিকানা গ্রহ হলো বৃহস্পতি, এই রাশিতে জন্মগ্রহণকারী ব্যক্তিদের সাধারণত ভালো বুদ্ধিবৃত্তিক ক্ষমতা থাকে, অর্থাৎ তাদের মন হয় প্রখর। তাই ধনু রাশির জাতক জাতিকারা ভ্রমণ করতে খুব ভালোবাসে। এর পাশাপাশি এদের মধ্যে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা প্রচুর পরিমাণে বিরাজ করেন। এনারা কোনো সৃজনশীল জিনিসের প্রতি বেশি আগ্রহী হন। এনাদের মধ্যে যে গুণটি বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় তা হলো এনারা সবচেয়ে কঠিন কাজগুলিকে খুব সহজে সম্পন্ন করার ক্ষমতা রাখেন এবং সম্পন্ন করারও চেষ্টা করেন, এবং পরিস্থিতিকে খুব সহ্য করে নেওয়ার ক্ষমতা এবং পরিস্থিতি অনুযায়ী মানিয়ে গুছিয়ে চলার ক্ষমতা কিন্তু ধনু রাশির জাতক জাতিকাদের মধ্যে অত্যন্ত পরিমাণে বর্তমান থাকে। যেহেতু বৃহস্পতিদেবের আশীর্বাদপ্রাপ্ত রাশি, তাই বৃহস্পতিদেবের একটা শুভ প্রভাব কিন্তু ধনু রাশির জাতক জাতিকাদের উপর থাকার কারণে এনারা খুব ধার্মিক প্রকৃতির মানুষ হন। ধনু রাশির জাতক জাতিকাদের জন্য আগত সময়টা কিন্তু যথেষ্ট পুরস্কৃত হতে চলেছে। কোনো রাশির রাশিফল জানতে গেলে প্রথমেই আমাদেরকে সেই রাশির সাপেক্ষে গ্রহদের গোচরগত অবস্থান জেনে নেওয়া প্রয়োজন। তাই আমরা 15ই মে থেকে 30শে জুলাই মধ্যবর্তী সময়কালের মধ্যে ধনু রাশির ওপর কোন গ্রহ কি কি প্রভাব ফেলতে চলেছে সেগুলি জেনে নেব। প্রথমে আসুন এক নজরে মে মাস থেকে জুলাই মাসের মধ্যে গ্রহের যে অবস্থান এবং প্রধান প্রধান গ্রহগুলির যে পরিবর্তন দেখতে গিয়ে দেখতে পাওয়া যাচ্ছে না, মাসের শুরুতেই বৃহস্পতি এবং মঙ্গল মেষ রাশিতে থাকছেন। পরবর্তীকালে 6ই মে বৃহস্পতি রাশি পরিবর্তন করে মেষ রাশি থেকে চলে যাচ্ছে বৃষ রাশিতে। সেখানে বৃষ রাশিতে গিয়ে আপনাদের ধনু রাশির দ্বিতীয় ঘরে, চতুর্থ ঘরে, সপ্তম ঘরে এবং দ্বাদশ ঘরে দৃষ্টি প্রদান করছেন। শনি থাকছেন কুম্ভ রাশিতে, কিন্তু সেখান থেকে আপনাদের ধনু রাশির একাদশ ঘরে দৃষ্টি প্রদান করছে। রাহু থাকছে বর্তমানে মীন রাশিতে, কিন্তু সেখান থেকে ধনু রাশির দ্বাদশ ঘরে দৃষ্টি প্রদান করছে। এবং কেতু থাকছে কন্যা রাশিতে, কিন্তু সেখান থেকে ধনু রাশির ষষ্ঠ ঘরে এবং অষ্টম ঘরে তার দৃষ্টি পড়বে। এবং বুধ বর্তমানে তুলা রাশিতে থাকলেও সেখান থেকে আপনাদের ধনু রাশির দ্বাদশ ঘরে বুধ, মঙ্গল এবং রাহুর একটা কম্বিনেশন বা ট্রানজিট কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। তাই রাশিচক্রের এই সমস্ত গ্রহ নক্ষত্রগুলির কক্ষপথ পরিবর্তন এবং অবস্থানের পরিবর্তন আমাদের ধনু রাশি রাশিফলকে কিন্তু যথেষ্টভাবে প্রভাবিত করতে চলেছে। তাই আসুন জেনে নেওয়া যাক। মূল আলোচনায় আসার আগে আপনাদেরকে জানিয়ে রাখি, অ্যাস্ট্রোলজি, জ্যোতিষ, বাস্তু সম্পর্কিত বিভিন্ন তথ্য, পৌরাণিক কাহিনী ও নানাবিধ নিয়মকানুন সম্পর্কে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং অল নোটিফিকেশান অন করে রাখুন। চলে আসি মূল আলোচনায়। তাই অ্যাস্ট্রোলজি অনুযায়ী ধনু রাশির মানুষদের জীবনে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎবাণীটি হলো স্বাস্থ্যের দিক থেকে। দেখুন, স্বাস্থ্যের দিকে বলতে গেলে প্রথমেই আপনাদেরকে বলে রাখি, ধনু রাশির জাতক জাতিকারা কিন্তু বা তাদের ফ্যামিলিতে কিন্তু বিগত প্রায় কয়েক মাস বা কয়েক বছর ধরে আপনারা কঠিন কঠিন দুর্ঘটনার সম্মুখীন হয়েছেন অনেকেই, এবং বড় বড় রোগেরও সম্মুখীন হয়েছেন। তবে সেই সমস্ত সমস্যার মধ্যেও আপনারা পরিস্থিতিকে কাটিয়ে উঠতে পেরেছেন এবং দুর্ঘটনার কবলে পড়লেও সেই দুর্ঘটনা থেকে কিন্তু আপনারা বেরিয়ে আসতে পেরেছেন, রোগ থেকে মুক্তি পেয়েছেন, স্ট্রাগল করেও আপনারা লড়াইয়ের ময়দানে টিকে রয়েছেন। তবে এই মাস থেকে অর্থাৎ 15ই মের পর থেকে আপনি কিন্তু দেখতে পাবেন এতদিন ধরে আপনি যে হাড়ে ব্যথা, দাঁতে ব্যথা, পিঠে ব্যথা, কোমরে ব্যথা, পায়ে ব্যথা, ঘুমের সমস্যা, পেটের সমস্যা সহ বিভিন্ন রকমের স্ট্রাগলের মধ্য দিয়ে যাচ্ছিলেন, সেই জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে সমস্যা অনেকটা কাটিয়ে দেবে। পাশাপাশি আপনার স্বাস্থ্যক্ষেত্রে বৃহস্পতিদেবের একটা ইতিবাচক তথা শুভ প্রভাব কিন্তু দেখতে পাওয়া যাবে। কেননা বৃহস্পতিদেব বর্তমানে আপনাদের ধনু রাশির সাপেক্ষে দ্বিতীয় ঘরে গোচর করেছে। তাই এই ইতিবাচক প্রভাবের কারণে আপনার স্বাস্থ্যক্ষেত্রে যে সমস্যাগুলি হচ্ছিল সেটা কিন্তু এবার মিটে যাবে। এবং
আপনার স্বাস্থ্য ভালো থাকবে। যদিও রাহু কেতুর কারণে কিছু কেমন ক্ষেত্রে পেট ও চোখের বিষয়ে আপনাকে একটু সতর্ক থাকতে হবে। এমনকি আপনার যদি পুরাতন কোনো বাত বা হজমের কোনো সমস্যা বা দীর্ঘস্থায়ী ঘুমের কোনো সমস্যা আপনার ছিল, সেই সমস্ত দিক থেকে কিন্তু আপনারা কিছুটা হলেও এবার ধীরে ধীরে স্বস্তি পাবেন। এবং যারা কাজের সূত্রে প্রবাসে রয়েছেন তাদেরকেও বলবো, আপনারাও যে এতদিন যে শারীরিক সমস্যার মধ্য দিয়ে যাচ্ছিল, সমাধান খুঁজে পাচ্ছিলেন না, সেই সমস্ত দিক থেকে কিন্তু আপনারা এবার সমাধান পাবেন। তবে ত্বক ও হজমের সমস্যাতেও কিন্তু ধনুরাশির মানুষদেরকে একটু সচেতন থাকতে হবে এই সময়কালের মধ্যে। তবে যারা কোনো দুর্ঘটনার কবলে পড়েছিলেন বা দীর্ঘদিন কোনো ভারী রোগে আক্রান্ত ছিলেন, সেই সমস্ত দিক থেকে কিন্তু আপনারা ভীষণ ভীষণ শুভ ফল পাবেন। তবে এতদিন যাবৎ আপনাদের দ্বাদশ ঘরে রাহু থাকার কারণে এই সমস্ত সমস্যাগুলি আপনাদের হচ্ছিল, বা আপনারা বিভিন্ন চিকিৎসকের পরামর্শ নিচ্ছেন, ওষুধও খাচ্ছেন, তবুও কিন্তু সমস্যা যেন কিছু না কিছু থেকেই যাচ্ছিল, কিছু না কিছু দিক থেকে সমস্যা হয়েই যাচ্ছিল। সেই জায়গাটা থেকে আপনারা কিন্তু এবার ধীরে ধীরে স্বস্তি পাবেন, মুক্তি পাবেন। ফলে এই সমস্ত রোগ দুর্ঘটনা থেকে কিন্তু ধনুরাশির জাতক জাতিকাদের শুভ মুক্তির সময় এসেছে। এবার আপনার জীবনশক্তি, এনার্জি শক্তি বা কনফিডেন্স লেভেল এবার উচ্চতর অবস্থায় আসতে চলেছে। একটা সুস্থ শরীর ও মন আপনি এবার দেখতে পাবেন এবং নিজেও সেটা অনুভব করতে পারবেন। অ্যাস্ট্রোলজি অনুযায়ী 2024 সালের মে মাস থেকে জুলাই মাসের মধ্যে ধনুরাশির মানুষদের জীবনে ঘটতে চলা দ্বিতীয় ভবিষ্যৎবাণীটি হলো আপনার ভূমি, ভবন, বাহন যোগ। অর্থাৎ আপনার লাক্সারিভাবে শুক্রদেব আপনার রাশির ক্ষেত্রে দ্বিতীয়ভাবে প্রবেশ করার কারণে আপনার বাড়িঘর, ফ্ল্যাট কেনা, গাড়ি কেনা, এই সংক্রান্ত বিষয় বা বিষয় সম্পত্তি কেনা, এই সমস্ত বিষয়ে আপনি কিন্তু একটা শুভ ভাব বা শুভ ফল পেতে চলেছেন। পাশাপাশি আপনি হয়তো দীর্ঘদিন কোনো সম্পত্তি বিক্রি করার অপেক্ষা ছিলেন বা কেনার অপেক্ষা ছিলেন, এই সমস্ত দিক থেকে আপনি বিক্রি করতে চাইছেন কিন্তু করতে পারছেন না, সেটা সেই সমস্ত দিক থেকে বা সেই জায়গাটা থেকে আপনি কিন্তু এবার শুভ ফল পাবেন। বা দীর্ঘদিন যাবৎ আপনি হয়তো কোনো অর্থ সঞ্চয় করে রাখছেন বা চেষ্টা করছেন কোনো বাড়ি তৈরি করার, কিন্তু সেটা করতে পারছেন না। পাড়া প্রতিবেশী সংক্রান্ত বিষয় হোক, পারিবারিক বা অর্থ সংক্রান্ত কোনো বিষয় হোক, সেক্ষেত্রে কিন্তু আপনার বারে বারে বাধা পড়ে যাচ্ছে। সেই জায়গাটা থেকে কিন্তু আপনি এবার শুভ ফল পাবেন। এবং আপনার বাহন যোগ, অর্থাৎ গাড়ি কেনা বা গাড়ি বিক্রয় করার অপেক্ষায় ছিলেন বা নতুন গাড়ি কেনার অপেক্ষায় ছিলেন, সেই দিক থেকে কিন্তু আপনার শুভ যোগ দেখতে পাওয়া যাচ্ছে। সেটা গাড়ি কেনার দিক থেকে হোক, 2 চাকা হোক, 4 চাকা হোক, ব্যবসার ক্ষেত্রে হোক, পারিবারিক ক্ষেত্রে হোক। আপনি যদি ধনু রাশির জাতক জাতিকা হন তাহলে বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে 2024-এর 15ই মে থেকে জুলাই মাসের মধ্যে আপনি কিন্তু আপনার শখের গাড়ি এবার কিনতে পারবেন। অর্থাৎ ভূমি, ভবন, বাহন, লাক্সারিভাবে বিষয় সম্পত্তি, বাড়িঘর, গাড়ি কেনা, বিক্রয় করা, এই সমস্ত দিক থেকে কিন্তু ধনু রাশির জাতক জাতিকারা শুভ ফল পেতে চলেছেন। অ্যাস্ট্রোলজি অনুযায়ী 2024-এর মে মাস থেকে জুলাই মাসের মধ্যে ধনু রাশির মানুষদের জীবনে ঘটতে চলা তৃতীয় ভবিষ্যৎবাণীটি হলো অর্থ ইনকাম বা অর্থ সেভিংসের দিক থেকে। অর্থ সম্পদের দিক থেকে বলতে গেলে আয় আপনার খুব ভালো স্থানে আছে, ধীরে ধীরে এবার সেটা বুঝতে পারবেন। ব্যয় হলেও সেটা আয়ের তুলনায় কমই থাকছে, সংসারে সুখ স্বাচ্ছন্দ্য বজায় থাকছে আগত মাসগুলিতে। অর্থ সংক্রান্ত বিষয়ে আপনার সংসারে যে খুঁটিনাটি ঝামেলা লেগে থাকতো দীর্ঘ কয়েক মাস বা কয়েক বছর ধরে, সেটা স্বামী স্ত্রী সংক্রান্ত বিষয় হোক, আপনার সন্তানদের সাথে হোক, বা আপনার যে কোনো ফ্যামিলি মেম্বারদের সাথে হোক, বা আপনার বাবা মায়ের সাথে হোক, অর্থ সংক্রান্ত বিষয়ে প্রায়শই আপনার সাথে আপনার ফ্যামিলি মেম্বারদের খুঁটিনাটি নানা রকম অশান্তি বা ঝামেলা লেগেই থাকতো। সেই সমস্ত দিক থেকে কিন্তু আপনার এবার সুখ স্বাচ্ছন্দ্য ফিরে আসবে সংসারে, এবং আপনার সংসারে যে অতিরিক্ত অর্থ ব্যয় হয়ে যাচ্ছিল সেই ব্যয়ের জায়গায় কিন্তু এবার একটা লাগামের মধ্যে আসতে চলেছে। অনেক ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাচ্ছিল যে যাদের বয়সের 40-এর উপর বা 50-এর ঊর্ধ্বে, তারা যেন পরিবারের মানুষজনদের কাছে বোঝা হয়ে দাঁড়িয়েছেন, সংসারের বোঝা হয়ে দাঁড়িয়েছিলেন এতদিনকাল যাবৎ। বিভিন্ন দিক থেকে আপনাকে কথায় কথায় নানা রকমভাবে অপমানিত করতে থাকছে, আপনাকে কোণঠাসা করে দেওয়া হয়েছিল এতদিনকাল যাবৎ। বিভিন্নভাবে সংসারের মানুষজন আপনাকে হ্যারাসমেন্ট করে তুলেছিল। সেই দিক থেকেও আপনারা কিন্তু এবার শুভ ফল পাবেন, কেননা আপনাদের দ্বিতীয় ঘরে বৃহস্পতিদেবের একটা শুভ ভাব আসতে চলেছে। তাই এতদিনকাল যাবৎ আপনারা যে সমস্ত সংসারের দিক থেকে যে সমস্ত অপমানিত হয়েছেন বা কোণঠাসা হয়েছিলেন বা সংসারের মানুষজনদের কাছে বোঝা হয়ে দাঁড়িয়েছিলেন, সেই দিকটা থেকে আপনারা শুভ ফল পাবেন এবং পরিবার পরিজন বা সংসারের মানুষজনদের কাছে আপনারা এবার সম্মানের ব্যক্তি হবেন, সম্মানের পাত্র হবেন এবং সংসার জীবন আপনাদের ভালো কাটবে। 2024-এর মে থেকে জুলাই মাসের মধ্যে ধনু রাশির মানুষদের জীবনে ঘটতে চলা চতুর্থ ঘটনাটি হলো মে, জুন, জুলাই মাসের মধ্যে প্রেম কিন্তু আপনাদের জীবনে অত্যন্ত সফলতা এনে দেবে ধনু রাশির জাতক জাতিকাদের। এছাড়া
নতুন করে প্রেম কিন্তু ধরা দেবে আপনাদের জীবনে। হয়তো কোনো কারণে আপনাদের প্রেম ছেড়ে চলে গিয়েছিল বা খুঁটিনাটি যে কোনো ঝামেলা থেকে প্রেমে বাধা ছিল, সেই সমস্ত সমস্যা বা সেই প্রেম কিন্তু আপনি ফিরে পাবেন এবার। যারা অলরেডি প্রেমে রয়েছেন বা প্রেম করছেন তারাও কিন্তু সেখান থেকে সফলতা পেতে পারেন বা আপনার প্রেম কিন্তু বিবাহ পর্যন্ত এগোনোর যোগ দেখতে পাওয়া যাচ্ছে। ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ফ্যামিলি সংক্রান্ত বিষয়ে বা নানা রকমভাবে কোনো দিক থেকে কিন্তু প্রেমে বাধা আসছিল, যে কোনো দিক থেকে হোক, কোনো তৃতীয় ব্যক্তির আগমন ঘটছিল বা নিজেদের মধ্যেও কোনো ভুল বোঝাবুঝির কারণেও যে প্রেমে বাধা আসছিল, সেই জায়গাটা থেকে কিন্তু আপনারা এবার শুভ ফল পাবেন। রাহুর প্রভাবে এতদিন ধরে ধনুরাশির মানুষদের এই সমস্যাগুলি চলছিল। প্রেমের পথে এতদিনকাল যাবৎ আপনারা যে সমস্যাগুলি পেয়ে এসেছেন, মে থেকে জুলাই মাসের মধ্যে আপনাদের যদি আগে কোনো পুরনো ভুল বোঝাবুঝি থাকে, সন্দেহজনক ব্যাপার থাকে, ফ্যামিলি সংক্রান্ত যদি কোনো বাধা থাকে, সেই সমস্ত দিক থেকে আপনাদেরকে বলে রাখি সেই বাধা কিন্তু আপনাদের এবার মিটে যাবে এবং প্রেম কিন্তু আপনাদের বিবাহ পর্যন্ত এগোবে। তাই বন্ধুদিকে অনুরোধ করব, আপনারা যদি কোনো সমস্যার মধ্য দিয়ে যান, যে কোনো সমস্যার মধ্য দিয়ে, আপনারা প্রতিদিন বাড়িতে 28 বার থেকে 108 বার শনিদেবের নাম জপ করুন এবং শনিদেবের আশীর্বাদ পেতে কমেন্ট বক্স অবশ্যই একবার লিখবেন জয় শ্রী শনি মহারাজের জয়। অ্যাস্ট্রোলজি অনুযায়ী 2024-এর মে থেকে জুলাই মাসের মধ্যে বাংলা রাশিফলের এই আলোচনায় ধনু রাশির মানুষদের জীবনে ঘটতে চলা পঞ্চম ভবিষ্যৎবাণীটি হলো চাকরি ও ব্যবসার ক্ষেত্রে। চাকরির ক্ষেত্রে বলতে গেলে এতদিন ধরে আপনার অপেক্ষাকৃত অসফলতার কিন্তু এবার নিস্তার হতে চলেছে, কেননা চাকরি স্থান আপনার উন্নতি লাভের পথে আসার আলো দেখাচ্ছে। যারা কোনো কম্পিটিটিভ এক্সামের সাথে যুক্ত রয়েছেন বা কম্পিটিটিভ এক্সাম দিয়ে চাকরি প্রাপ্তির অপেক্ষায় রয়েছেন, তারা এবার স্বাভাবিক প্রচেষ্টাতেই ভালো ফল পেতে চলেছেন। ব্যবসায়ীদের কাছেও কিন্তু এবার একটি সুবর্ণ সুযোগের সময় আসতে চলেছে। যে কোনো কাজেই সাফল্য আসবে, বিশেষ করে চিকিৎসাবিদ্যা, জ্যোতিষচর্চা, অনলাইন কোনো বিজনেস বা মার্কেটিং কোনো বিজনেস, ঔষধের যে কোনো ঔষধের ব্যবসা, ব্যাংকিং, এই সমস্ত দিক থেকে আয় সব থেকে বেশি হবে। পাশাপাশি যারা কোনো আর্ট কালচার, কোনো আর্টিস্টিক লাইনের সাথে যুক্ত রয়েছেন বা কোনো ম্যানেজমেন্ট লাইনের সাথে যুক্ত রয়েছেন, কোনো নার্সিং লাইনের সাথে যুক্ত রয়েছেন, কোনো সঙ্গীত, ভাস্কর্য, বিজ্ঞান, কলা বিভাগ, আইন সংক্রান্ত কোনো বিষয়ের সাথে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু চাকরি প্রাপ্তির ভীষণ যোগ দেখতে পাওয়া যাচ্ছে এবং ব্যবসার ক্ষেত্রেও অত্যন্ত লাভজনক পরিস্থিতি দেখতে পাওয়া যাচ্ছে। এছাড়া যারা চাকরি সূত্রে বা কাজের সূত্রে প্রবাসে রয়েছেন, তাদের ক্ষেত্রে বলতে গেলে আপনাদের ব্যবসার ক্ষেত্রে কিন্তু একটি নতুন মোড় আসতে চলেছে। চাকরির সূত্রে যারা ভারতের বাইরে রয়েছেন, কোনো ইউরোপ কান্ট্রিতে রয়েছেন, কোনো আরব কান্ট্রিতে রয়েছেন, ইউএসএ, ইউকে বা বাংলাদেশে রয়েছেন বা আমাদের পশ্চিমবঙ্গের বাইরে আপনি কোনো রাজ্যে রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু আপনাদের ব্যবসার ক্ষেত্রে বা চাকরির ক্ষেত্রে অত্যন্ত লাভজনক পরিস্থিতি দেখতে পাওয়া যাচ্ছে এবং চাকরির ক্ষেত্রে আপনার বেতন বৃদ্ধি, উচ্চ পদে আসীন হওয়া, এই সমস্ত দিক থেকে কিন্তু একটি শুভ ভাব বা শুভ যোগ দেখতে পাওয়া যাচ্ছে প্রবাসী ধনু রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। 2024 সালে স্যাগিটেরিয়াস বা ধনু রাশির মানুষদের জীবনে ঘটতে চলা ষষ্ঠ ভবিষ্যৎবাণীটি হলো, এই বিষয়টার প্রতি কিন্তু ধনু রাশির মানুষদিকে এবার একটু সতর্ক থাকতেই হবে। 15ই মে থেকে 15ই জুন পর্যন্ত সময়কালের মধ্যে আপনার লাইফ পার্টনারে কিন্তু স্বাস্থ্য সম্পর্কিত বিষয়ে একটু সমস্যা আসতে পারে বা আপনারা নিজেরাও যদি ধনুরাশির জাতক জাতিকা বা তাদের লাইফ পার্টনারে কিন্তু স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে একটু সমস্যা আসতে পারে। এই সমস্যা যে খুব গুরুতর হবে তাও নয়, আপনারা নিজেরাই সেটা বুঝতে পারবেন, এবং যে দীর্ঘস্থায়ী হবে এই সমস্যা তাও নয়, এই সমস্যা সাময়িক, ক্ষণস্থায়ী এবং বিশেষভাবে বলতে গেলে জুলাই মাসের প্রথমের দিকে এই সমস্যা আপনাদের মিটে যাবে। 15ই মে থেকে 15ই জুন মধ্যবর্তী সময়কালের মধ্যে ধনুরাশি মানুষ বা তাদের জাতক বা তাদের লাইফ পার্টনারে কিন্তু একটু সমস্যা আসবে। এই বিষয়ের প্রতি বিশেষ করে কোনো গোপনীয় রোগ বা কোনো গোপন আপনাদের ব্যথা বেদনা বা শারীরিক কোনো রোগের কিন্তু নতুন করে আগমন হতে পারে 15ই মে থেকে 15ই জুলাই মধ্যবর্তী সময়কালের মধ্যে। দীর্ঘদিন স্থায়ী হবে না, জুলাই মাসের প্রথমেই কিন্তু আপনাদের এই সমস্যা মিটে যাবে। তাই এই সমস্ত বিষয়ের প্রতি ধনু রাশি বা তাদের লাইফ পার্টনার, স্বামী বা স্ত্রীকে একটু সতর্ক বা সচেতন থাকতে হবে। অ্যাস্ট্রোলজি অনুযায়ী স্যাগিটেরিয়াস বা ধনু রাশির মানুষদের জীবনে ঘটতে চলা সপ্তম ভবিষ্যৎবাণীটি হলো পারিবারিকগত দিক থেকে। পারিবারিকগত দিক থেকে বলতে গেলে আগত সময়টা কিন্তু আপনাদের জন্য যথেষ্ট পুরস্কৃত হতে চলেছে। আপনার পিতা মাতা বা আপনার সন্তানদের শরীরের যে সমস্যা চলছিল তা কিন্তু এবার মিটে যাবে। বিশেষভাবে বলতে গেলে 15ই মের পর থেকে কিন্তু আপনার পিতা মাতা বা আপনার সন্তানদের বা ফ্যামিলি মেম্বারদের যদি কোনো সমস্যা ছিল, পুরাতন কোনো সমস্যা বা আপনার পিতামাতার শরীরের কোনো সমস্যার জন্য আপনি দীর্ঘদিন ধরে চিন্তিত ছিলেন, সেই সমস্যা কিন্তু 15ই মের পর থেকে আপনাদের এবার মিটে যাবে। পাশাপাশি অনেকের ক্ষেত্রে নিজের বাবা মায়ের সাথে, নিজেদের সন্তানদের সাথে, ফ্যামিলি মেম্বারদের সাথে, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন বা বন্ধুদের সাথে খুঁটিনাটি কারণে আপনার সম্পর্কে যে অবনতি হয়েছিল
সেই সম্পর্ক কিন্তু এবার সুন্দর এবং সুমধুর হবে। বন্ধুদের সাথেও সম্পর্ক সুন্দর সৃষ্টি হবে এবং আপনার প্রেমিক প্রেমিকার সাথেও যদি কোনো সম্পর্কের অবনতি হয়েছিল বা আপনার স্বামী স্ত্রী আপনার লাইফ পার্টনারের সাথে যদি আপনার সম্পর্কের কোনো অবনতি হয়েছিল, সেই জায়গায় কিন্তু আপনাদের ক্ষেত্রে সম্পর্ক সুন্দর এবং মধুর হবে। বিশেষভাবে বলতে গেলে আপনাদের নিজেদের বাবা মায়ের সাথে বা আপনাদের নিজেদের লাইফ পার্টনার বা সন্তানদের সাথে সম্পর্ক কিন্তু ভীষণ সুন্দর ও মধুর হবে। সংসারে সুখ স্বাচ্ছন্দ্য এবং শান্তি পুনরায় ফিরে আসবে এবং বজায় থাকবে। জ্যোতিষ পরাশরীয় সিদ্ধান্ত অনুযায়ী বাংলা রাশিফলের এই আলোচনায় ধনু রাশির মানুষদের জীবনে ঘটতে চলা অষ্টম ভবিষ্যৎবাণীটি হলো বিবাহের দিক থেকে। বিবাহের দিক থেকে বলতে গেলে অর্থাৎ লাভ এবং ম্যারেজের দিক থেকে বলতে গেলে বিবাহের যে অধিপতি এবং প্রেমের যে অধিপতি মঙ্গল গ্রহ, তিনি কিন্তু বিবাহভাবে এবং প্রেমভাবে থেকে আপনার রাশিতে এক শুভ বিবাহ যোগ সৃষ্টি করতে চলেছে 15ই মের পর থেকে জুলাই মাসের মধ্যে। তাই আপনি যদি অবিবাহিত হন, আগত 15ই মে থেকে 30শে জুলাই মধ্যবর্তী সময়কালে আপনি কিন্তু আপনার জীবনসঙ্গীকে খুঁজে পাবেন। এতদিন যাবৎ ধনু রাশির জাতক জাতিকারা নানা রকম চেষ্টা করেও বিবাহের দিক থেকে কিন্তু কোনো সম্বন্ধ আসছিল না, বা অনেকের ক্ষেত্রে সম্বন্ধ এলেও দেখাশোনাই হলেও শেষ মুহূর্তে গিয়ে বিবাহ ভেস্তে যাচ্ছিল। পাড়া প্রতিবেশী সংক্রান্ত বিষয় হোক, ফ্যামিলি সংক্রান্ত বিষয় হোক, আপনার বিবাহে কিন্তু বাধা সৃষ্টি করা হচ্ছিল বারে বারে বিভিন্ন দিক থেকে, বা অনেকের ক্ষেত্রে দেখাশোনাই আসছিল না। সেই সমস্ত দিক থেকে বলবো আপনাদের কিন্তু এবার যেহেতু মঙ্গলদেব আপনাদের রাশিচক্রে দ্বাদশ ঘরে প্রবেশ করেছে, এতদিন আপনাদের দ্বাদশ ঘরে শুধুমাত্র রাহু ছিল, তাই রাহু থাকার কারণে আপনাদের বিবাহে বাধা আসছিল। সেখানে বর্তমানে দ্বাদশ ঘরে মঙ্গলের ট্রানজিট ঘটছে, ফলে রাহুর কুপ্রভাবটাকে এবার কমিয়ে দেবে এবং মঙ্গলদেবের একটা ইতিবাচক প্রভাব কিন্তু আপনাদের রাশির ক্ষেত্রে দেখা যাবে। কেননা মঙ্গল হলো বিবাহ এবং প্রেমের গ্রহ, এই সমস্ত দিক থেকে কিন্তু আপনারা এবার শুভ ফল পাবেন এবং আপনার জীবনসঙ্গী কিন্তু খুঁজে পাবেন। এবার একটি আশ্চর্যজনক রোম্যান্টিক জীবন উপভোগ করতে পারবেন। আপনারা দেখাশোনা চালিয়ে যান, নিশ্চিত রূপে কিন্তু আপনাদের বিবাহ যোগ দেখতে পাওয়া যাচ্ছে। অনেক ধনুরাশির জাতক জাতিকাদের হয়তো এই সময়কালের মধ্যে হয়তো অনেকের বিবাহ হয়েও গেছে বা হয়েও যাচ্ছে, অনেকের ক্ষেত্রে আবার দেখাশোনা ফাইনাল হয়ে গেছে বা ঠিকও হয়ে গেছে। আমি যে আজকে এই ভিডিওটা করছি এর মধ্যেই হয়তো দেখবেন অনেকের বিবাহ ঠিকও হয়ে গেছে বা অনেকের বিবাহ হয়তো হয়েও যাচ্ছে। তাই আপনি যদি কোনো প্রতিশ্রুতিবদ্ধ থাকেন তাহলে কিন্তু এই সময়কালের মধ্যে গ্রহের গতিবিধি আপনাকে আপনার জীবনসঙ্গীর সাথে কিছু স্মরণীয় সময় উপহার দিতে চলেছে। অর্থাৎ আপনি আপনার লাইফ পার্টনার বা জীবনসঙ্গী বা সঙ্গিনীর সাথে কোনো জায়গায় ঘুরতে যাওয়া বা কোনো জায়গায় প্ল্যান পরিকল্পনা করে কোনো জায়গায় শপিংয়ে যাওয়া বা যে কোনো দিক থেকে কিন্তু আপনারা করতে পারেন। এবং আপনি যদি অবিবাহিত হন বা বিবাহ বিচ্ছেদকারী ডিভোর্সি ব্যক্তি হন, নতুন বিবাহের জন্য বসে আছেন, তাদের ক্ষেত্রে কিন্তু আশার আলো দেখতে পাওয়া যাচ্ছে। অর্থাৎ অবিবাহিত হোক বা বিবাহ বিচ্ছেদকারী ব্যক্তি হোক, ধনু রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু 2024-এর 15ই মে থেকে 30শে জুলাই মধ্যবর্তী সময়কালে বিবাহের একটি সুন্দর যোগ দেখতে পাওয়া যাচ্ছে। তাই আপনাদেরকে অনুরোধ করব আপনারা দেখাশোনা চালিয়ে যান, নিশ্চিতরূপে কিন্তু আপনাদের বিবাহ যোগ দেখতে পাওয়া যাচ্ছে। তাই বন্ধুদিকে অনুরোধ করব এই সমস্ত দিক থেকে শুভ ফল পেতে আপনার শনিদেবের নাম জপ করুন এবং শনিদেবের আশীর্বাদ পেতে কমেন্ট বক্স অবশ্যই লিখবেন জয় শ্রী শনি মহারাজের জয়। বাংলা রাশিফলের এই আলোচনায় ধনু রাশির মানুষদের জীবনে ঘটতে চলা নবম ভবিষ্যৎবাণীটি হলো ঋণ সংক্রান্ত বিষয়ে। ধনুরাশির মানুষদিকে যেন ঋণ নানা রকমভাবে আষ্টে পিষ্টে জড়িয়ে ফেলেছে। বিভিন্নভাবে পাওনাদারেরা ধনুরাশির জাতক জাতিকের দিকে ব্যস্ত করে চলেছে। লোনে তারা যেন জর্জরিত হয়ে পড়েছে। নানা রকম চেষ্টা করেও তারা লোন থেকে মুক্তির পথ খুঁজে পাচ্ছেন না। লোনের কিস্তির পর কিস্তি দিতে পারছেন না। লোনের ভার বা বোঝা যেন একের পর এক বাড়তেই চলেছে। তাদেরকে বলবো 15ই জুনের পর থেকে কিন্তু আপনাদের লোন মুক্তির পথে আশার আলো দেখতে পাওয়া যাচ্ছে। বৃহস্পতি রাশি পরিবর্তন করে মেষ রাশিতে থেকে বৃষ রাশিতে গেছে, সেখানে বৃষ রাশিতে গিয়ে বৃহস্পতিদেব আপনাদের ধনু রাশিতে শুভভাবে দৃষ্টি প্রদান করার জন্য আপনাদের অর্থ সংক্রান্ত বিষয়ে, অর্থ জমানো সংক্রান্ত বিষয়ে সমস্যার কারণে আপনারা যে ঋণ মুক্তির জন্য যে সমস্যা হচ্ছিল সেই জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে এবার মিটে যাবে। পাশাপাশি লোন মুক্তির পথে আশার আলো দেখতে পাওয়া যাচ্ছে। এবং আপনি যদি কোনো ব্যক্তিকে ঋণ দিয়ে থাকেন বা লোন দিয়ে থাকেন বা চাকরি সংক্রান্ত বিষয়ে, ব্যবসা সংক্রান্ত বিষয়ে কোনো ব্যক্তিকে টাকা দিয়ে রেখেছেন, টাকা আদায় করতে পারছেন না, সেই সমস্ত দিক থেকে আপনার বকেয়া টাকা কিন্তু এবার আদায় করতে পারবেন বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে 15ই জুনের পর থেকে। অর্থাৎ টাকা আদায় করার পথেও শুভ যোগ বা সংযোগ ধনু রাশির জাতক জাতিকাদের দেখতে পাওয়া যাচ্ছে। অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স অনুযায়ী বাংলা রাশিফলের এই আলোচনায় ধনু রাশির মানুষদের জীবনে ঘটতে চলা দশম ভবিষ্যৎবাণীটি হলো সন্তান সম্পর্কিত বিষয়। আগত মে জুন জুলাই মাসে আপনার সন্তানদের স্থান কিন্তু খুবই ভালোভাবে আসতে চলেছে। কেননা বৃহস্পতিদেব আপনাদের রাশির ক্ষেত্রে দ্বিতীয়ভাবে প্রবেশ করেছে। তাই এই সময়কালের মধ্যে যারা স্টুডেন্ট রয়েছেন বা সন্তানদের কাজকর্ম এবং প্রচেষ্টা কিন্তু এই সময় পিতামাতার মনে যথেষ্ট আনন্দ এনে দেবে। এতদিন যাবৎ আপনারা বা আপনাদের সন্তানরা
স্টুডেন্টরা বিশেষ করে নানা রকম চেষ্টা করেও চাকরির দিক থেকে আপনারা শুভ ফল পাচ্ছিলেন না, শুভ ফল পেতে ব্যর্থ হচ্ছেন, যেই তুলনায় পরিশ্রম করছেন সেই তুলনায় ফলাফল পাচ্ছেন না, সেই সমস্ত দিক থেকে এবার কিন্তু শুভ ফল আসতে শুরু করেছে। সন্তানদের পড়াশোনার দিক থেকেও এবার শুভ ফল পাবেন এবং সন্তানদের চাকরি লাভের পথে আশার আলো দেখতে পাওয়া যাচ্ছে ধনু রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। বন্ধুদেরকে অনুরোধ করব এই সমস্ত দিক থেকে শুভ ফল পেতে আপনারা কমেন্ট বক্স অবশ্যই একবার লিখবেন জয় শ্রী শনি মহারাজের জয়। ভালো থাকুন ও সুস্থ থাকুন সমস্ত ধনু রাশির জাতক জাতিকারা। যে সমস্ত বিষয়গুলি তুলে ধরলাম সেগুলির প্রতি একটু সচেতন হন। রাশিফলে গ্রহদের গোচরগত অবস্থানে আপনাদের সমস্যাগুলি এবার ধীরে ধীরে মিটে যাবে। জ্যোতিষ বিজ্ঞানকে সাথে নিয়ে এগিয়ে চলুন এবং অ্যাস্ট্রোলজির পথে অ্যাস্ট্রোলজিকে বিশ্বাস করুন। সমস্ত ধনুরাশির জাতক জাতিকারা এবার শনিদেবের কৃপা লাভ করুক, তাদের এতদিনের অপূর্ণ স্বপ্ন এবার পূরণ হোক এই কামনাই করি। শনিদেবের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই